দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ। কথায় কথায় বন্ধ করা যাবে না ইন্টারনেট। জাতীয় সংসদ হবে দুই কক্ষের। ধর্মনিরপেক্ষতা উঠে যাবে সংবিধানের মূলনীতি থেকে। ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি ছাড়া চাইলেই মৃত্যুদণ্ড বা দণ্ডপ্রাপ্ত কাউকে ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতি। এমন অনেকগুলো বিষয় রয়েছে জুলাই সনদে, যার ওপর গণভোট হবে হ্যাঁ ও না এর মাধ্যমে। বিষয়টি বেশ কঠিন এবং জটিলও বটে। সেই কঠিন ও জটিলতার গোলক ধাঁধা থেকে বেরিয়ে একদম সহজ ও সাবলীল ভাষায় জানাবো হ্যাঁ ভোট দিলে কি হবে আর কি হবে না ভোট দিলে। বাংলাদেশে এখন যে সংবিধান রয়েছে সেখানে একজন ঠিক কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা উল্লেখ করা নেই। ফলে একজন প্রধানমন্ত্রী যত খুশি ততবার দায়িত্ব পালন করতে পারেন। এতে স্বৈরাচারী হয়ে ওঠার প্রবল সম্ভাবনা তৈরি হয়। যেমন 2008 সালে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে পরপর 4বার শপথ নিয়েছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তবে জুলাই সনদে বলা হয়েছে এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। যদি হ্যাঁ ভোট জিতে যায় তাহলে এই নিয়ম চালু হবে। বর্তমানে যে সংবিধান সেখানে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারেন। সাধারণত প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব ছাড়াও প্রতিরক্ষা, জ্বালানি ও খনিজ সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বটাও থাকে তার অধীনে। এতে সময় কম দিতে পারেন তিনি, যা উন্নয়নকে বাধাগ্রস্ত করে। হ্যাঁ ভোটের পক্ষে রায় এলে আর একাধিক পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী। যদিও এই বিষয়ে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত জানিয়েছিল বিএনপি সহ 5 রাজনৈতিক দল। বর্তমানে জরুরি অবস্থা জারি হয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে। এতে মৌলিক অধিকার স্থগিত হয়। সনদের নতুন যে প্রস্তাবনা আনা হয়েছে তাতে বলা হয়েছে জরুরি অবস্থা জারি করতে হলে মন্ত্রিসভার অনুমোদন দরকার হবে। সেই সভায় বিরোধী দলীয় নেতা বা উপনেতাকেও উপস্থিত থাকতে হবে। অন্যদিকে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ কোনোভাবেই খর্ব করা যাবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের সরাসরি ভোটে। এই ভোট দিতে হয় প্রকাশ্যেই। জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটের মাধ্যমে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তার নিজ ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। জুলাই সনদ বাস্তবায়নের পর প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করতে পারবেন রাষ্ট্রপতি। যদিও এই প্রস্তাবে ভিন্নমত ছিল বিএনপির। রাষ্ট্রপতিকে অভিশংসন বা অপসারণ করতে 2/3 সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়। জুলাই সনদে সেখানে সংসদের উভয় কক্ষের বিষয়টি যুক্ত করা হয়েছে। অর্থাৎ নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই কক্ষের 2/3 ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন বা অপসারণ করা যাবে। বিগত আওয়ামী লীগের শাসনামলে সাবেক এক সেনাপ্রধানের 2 ভাইয়ের সাজা মওকুফ করে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। বিষয়টি তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। আগে সরকারের অনুমোদনে যে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারতেন রাষ্ট্রপতি। জুলাই সনদে বলা হয়েছে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলেই অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। বর্তমানে যে সংবিধানের অধীনে দেশ চলছে, নির্বাচনকালীন সময়ে সেখানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো ব্যবস্থা নেই। জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার প্রধান, উপদেষ্টা সহ এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকলেও এবার জুলাই সনদে সেটি দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে উচ্চ কক্ষের সদস্য সংখ্যা হবে 100 জন। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারেই উচ্চ কক্ষে আসন বণ্টন করা হবে। সাধারণত জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার সরকারি দল থেকেই নির্বাচিত হয়ে থাকেন। গণভোটে সনদ কার্যকর হলে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে।
বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হয়। তবে জুলাই সনদে বলা হয়েছে বাজেট ও আস্থা বিল ছাড়া অন্যান্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবেই ভোট দিতে পারবেন। এতদিন বিদেশের সঙ্গে সরকারের কোনো চুক্তি করতে হলে সংসদের অনুমোদন প্রয়োজন হতো না। তবে জুলাই সনদে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো চুক্তি করতে হলে সংসদের উভয় কক্ষে তা অনুমোদন করতে হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এতদিন নির্বাচন কমিশনের একক কর্তৃত্ব থাকলেও গণভোটে জুলাই সনদ পাশ হলে একক কর্তৃত্ব হারাবে ইসি। তখন ইসির সাথে বিশেষজ্ঞ কমিটিও এই দায়িত্ব পালন করবে। আগে বিভিন্ন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি থাকলেও এর নিয়ন্ত্রণটা ছিল পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে। জুলাই সনদে বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে। দেশের জাতীয় সংসদে বর্তমানে নারীদের সংরক্ষিত আসন রয়েছে 50টি। এটি বাড়ানোর কোনো কথা বলা নেই বিদ্যমান সংবিধানে। সেটি ক্রমান্বয়ে 100তে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে জুলাই জাতীয় সনদে। বাংলাদেশে বর্তমানে সংবিধানে বাংলা ছাড়া অন্য কোনো ভাষারই স্বীকৃতি নেই। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে রাষ্ট্রভাষা হবে বাংলা। অন্য সব মাতৃভাষা যেমন চাকমা, মারমা ও গারো ভাষাকেও দেয়া হবে রাষ্ট্রীয় স্বীকৃতি। বাংলাদেশে বাঙালিদের পাশাপাশি শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করে আসছেন আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। জাতিতে তারা বাঙালি নন, তাদের রয়েছে নিজস্ব ভাষা, পৃথক সংস্কৃতিও। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তাদেরও পরিচয় দিতে হচ্ছে বাঙালি হিসেবে। এতে তাদের জাতিসত্তাকে অস্বীকার করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে সবার জাতীয়তাই হবে বাংলাদেশি। বাংলাদেশে বর্তমানে যে সংবিধান রয়েছে সেই সংবিধান বলছে যদি সংবিধান পরিবর্তন করতে হয় তাহলে প্রয়োজন হবে সংসদ সদস্যদের 2/3 মতামত। এক্ষেত্রে গণভোটের কোনো প্রয়োজন নেই। কিন্তু জুলাই সনদে বলা হয়েছে সংবিধান সংশোধে সংসদের নিম্নকক্ষের 2/3 সাথে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার যদি সংবিধান থেকে বাতিল করতে হয় তাহলে আয়োজন করতে হবে গণভোটের। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ বর্তমানে সংবিধানের মূলনীতি। তবে গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের মূলনীতি হবে সাম্য, মানবিকতা, মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। বাংলাদেশের বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। জুলাই সনদে সেই অনুচ্ছেদে যুক্ত হবে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিতকরণ। ফলে সংবিধান থেকে উঠে যাবে বহুল আলোচিত সমালোচিত মূলনীতি ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের সংবিধানে বর্তমানে 22টি মৌলিক অধিকার রয়েছে। তবে জুলাই সনদে যুক্ত করা হয়েছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি। ফলে নতুন কোনো সরকার আন্দোলন দমন বা ভিন্নমতকে দমিয়ে রাখতে ইন্টারনেট বন্ধ বা গতি কমিয়ে দিতে পারবে না। যদি কোনো সরকার এটা করে তাহলে সরকার সরাসরি সংবিধান লঙ্ঘন করবে। তবে 12 ফেব্রুয়ারি গণভোটের প্রশ্নে এসবের কিছুই উল্লেখ করা থাকবে না। সেখানে মাত্র ছোট ছোট 4টি পয়েন্ট উল্লেখ করে ভোটারদের কাছ থেকে হ্যাঁ অথবা না ভোট গ্রহণ করা হবে। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তবে কার্যকর হবে এই প্রস্তাবগুলো, আর না জয়যুক্ত হলে বহাল থাকবে আগের সব নিয়ম।